বাংলাদেশে যদি রাজনীতির সূচনা করতে হয় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন দিয়ে রাজনীতির শুরু করতে হবে। একথা স্পষ্ট। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বলতে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র চাই। জুলাইয়ের ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতার এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল পথ এবং নির্দলীয় ব্যক্তি মানুষের মতামতের উপর ভিত্তি করে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়ে একটি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। আমরা বলতে চাই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করতে কোন গরিবসী আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ যে গণহত্যা লুটপাট এই দেশের উপর চালিয়েছে সেই গণহত্যা এবং লুটপাটের বিচার ছাড়া বাংলাদেশে নতুন কোন রাজনীতির সূচনা হতে পারে না। বাংলাদেশের রাজনীতির সূচনা বিন্দু হলো জুলাই এবং জুলাই এবং জুলাই। আপনারা জানেন বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করেছে। তাই এই বাংলাদেশের হৃদয়ের স্লোগান হয়ে দাঁড়িয়েছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এটাই বাংলাদেশের মানুষের হৃদয়ের স্লোগান। সুতরাং আধিপত্যবাদী শক্তিকে বুঝতে হবে এই বাংলাদেশের মানুষ গোলামীকে পরিত্যাজ্য করেছে। বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ন্যায্যতা, সাম্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক হবে সেই রায় বাংলাদেশের মানুষ ৩৬শে জুলাই দিয়ে দিয়েছে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূল অর্গানোগ্রাম ঘোষণা করছি। আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিপার, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র শারমিন সুলতানা ইরা। আমি আজকে আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করছি। আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপস না সংগ্রাম।